হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরীতে যা যা ব্লগ করেছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। কি কি কিনে এনেছি শেয়ার করিনি, চলো আজ শেয়ার করবো। চিনি স্কুলে যাচ্ছে, চিনির তো পরীক্ষা চলছিল, আজকেই লাস্ট পরীক্ষা, এরপরে স্কুল ছুটি, নতুন সেশন শুরু হবে তখন। এর মাঝখানে স্কুলে টুকটাক অনুষ্ঠান, তারপর আরো কিছু আছে, তার জন্য দু একদিন যা যেতে হতে পারে। সকালবেলায় খাওয়া দাওয়া করে চিনি যেমন যাচ্ছে, স্কুলে যাচ্ছে, চিনিকে সন্দীপ দিয়ে আসবে। আর আমি বেশ কিছুদিন ধরেই ভাবছি ব্লগটা বানাবো বানাবো, আর বানানোই হচ্ছে না। অ্যাকচুয়ালি ফোনে অনেক ফটো ভিডিও ছিল, তারপরে নিজেরও কিছু কাজ ছিল, এই সমস্ত করতে করতে না আর ভিডিওটা বানানো হচ্ছিল না। যাই হোক, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এক গাদা বাসন টাসন হয়েছে, ভাবলাম বাসন পরে দেবো, আগে রান্না বান্নার কাজ সেরে নিই। আর তার মধ্যে না চিনি তো এমনি সকালবেলা 9টা থেকে 1টা অবধি স্কুল থাকে, বাট পরীক্ষা হচ্ছিল বলে 12টা অবধি স্কুল থাকছিল, তো 1 ঘন্টা সময় কমও হাতে পাচ্ছিলাম। এদিকে আমি আজকে রান্না করব লোটে মাছ। তো চিনি যেহেতু সব খাবার আমাদের সাথেই খায় বলে না, কিছু কিছু খাবারে আমরা ঝাল একদম মোটামুটি দিই যাতে ও খেতে পারে। ওই জন্য না আমরা লোটে মাছটাও এখন ঝাল কম খাই। কিন্তু আজ একটু ইচ্ছা ছিল একটু বেশি করে ঝাল দিয়ে লোটে মাছটা খাবো। আর চিনির জন্য একটুখানি চিকেন স্টিউ বানাবো, কারণ 2-3 পিস চিকেন চিনির জন্য তুলে রেখেছিলাম। 2 দিন আগে চিকেন রান্না করেছিলাম, তখন মানে চিকেনের পিস তুলে রেখেছিলাম যে চিকেন চিনিকে আবার পরে একটু দেবো। আর মাছ টাছ রান্না করলে দেখবে গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার না করলে না একদম বাজে লাগে। তো যাই হোক, আর সন্দীপ একটু কাজে বেরিয়েছিল, ওর কি টুকটাক কাজ ছিল, তো আসার সময় বললাম চিনির জন্য একটা ডাব নিয়ে এসো, ডাব নিয়ে এসছে। এই হচ্ছে চিনির চিকেন স্টিউ, এই হচ্ছে আমাদের নিম বেগুন। এই সিজনটাতে মোটামুটি তিতো সজনে এগুলো আমরা খাই, তিতো তো 12 মাসই খাওয়া হয়, তো নিম বেগুন টেগুন এই সময়ই খাওয়া হয়। যাই হোক, চিনির নিম বেগুন খাওয়ার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। চলো, চিনি স্কুল থেকে চলে আসবে, তার আগে আমি একটু রান্না করে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো এই যে ভাতে সিলভারের প্লেটটা দেখলে না, ওটা তো চিনি অনেকদিনই হয়ে গেছে চিনির জন্য আনা হয়েছে, তো ব্যবহারও করেছি বলে আলাদাই রেখেছিলাম। পুরীর থেকে নিয়েছি এই ছোট্ট কিউট হাঁড়িটাও নিয়েছি, কারণ মাঝে মাঝে ঠাকুরকে ভোগ দিতে ইচ্ছা করে, তো ছোট বাসন থাকে না বলে না দিতে পারি না, বিশেষ করে গোপালের ক্ষেত্রে। তো ওই জন্য একটা ছোট্ট সিলভারের হাঁড়ি কিনেছি, ওর একটা ঢাকনাও আছে, দেখাচ্ছি। আর ওই যে লোটাসের মতন আসনগুলো দেখলে এখানে কয়েকটা দেখাতে পেরেছি, আর কয়েকটা ভিডিও শেষে দেখাবো, কারণ ওগুলো অলরেডি ইউজ করছি, তো ভিডিও করে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে বড় বড় জামা দুটো দেখলে, এই জামা দুটো বড় গোপালের জন্য আনা হয়েছে। টোটাল 4টে কিনেছিলাম, দুটো আর কি পরানো শুরু করেছে, আর দুটো রয়েছে। ছোট গোপালেরও জামা কিনেছি। আর পুরীতে যেন এইরকম বড় বড় সাইজের রসগোল্লার মতন জলে ভিজলে সাইজের আর কি সয়াবিন পাওয়া যায়। এই যে প্যাকেটটা দেখছো দেখছো তো কত বড় বড় সাইজ, আর ওইগুলো ভেজালে আরো বড় হয়ে যায়। এখনো কিছু বানাইনি, বাট ইচ্ছা আছে কোনো একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো, এরকম একটা চিনির জন্য গেঞ্জিও কিনেছিলাম, কিন্তু এটা সন্দীপের পাকামির জন্য না, সামনে ওই ঠাকুরের মুখটা ওরকম হয়ে গেছে, ও না ধোয়ার পরে নিংড়ে না ওরকম আর সোজা করে টান টান করেনি, ওরকম ভাবেই রেখে দিয়েছিল ওয়াশিং মেশিনে, তো ওই জন্য ওরকম হয়ে গেছে। আর এই জামাগুলো কিনেছি, তো এই জামাটা একটু সাইজে বড় কিনেছি। আগের যে জামাটা ওটাও দেখবি একটা রিল শেয়ার করেছে, যিনি অলরেডি পরে নিয়েছে। আর এই যে জামাটা এটাও ভীষণ সুন্দর, কিন্তু এটা একটু সাইজে বড় কিনেছি। সন্দীপের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, আর এরকম একটা সবসময় পরার জন্য, মানে এদিক ওদিক বেরোয় টেরোয় তো, তো এরকম একটা গেঞ্জি কিনেছি। আর পুরীতে গেলে এই সমস্ত জিনিসপত্র দেখবে খুব কমন, মানে কেনেই সবাই। আর এই পাঞ্জাবিটা আমার ভীষণ ভালো লেগেছে। তো ঘরে ছোটখাটো আমরা যা পুজো আচ্ছা দিই, ওই সময় সন্দীপ একটু পাঞ্জাবি পরে, তো ভালো সন্দীপের জন্য একটা পাঞ্জাবিও নিয়ে যাই। তো এই পাঞ্জাবিটা নিয়েছি। আর এই জিনিসটা হচ্ছে পুরীতে গিয়ে চিনি প্রথম কিনেছিল, একটা দেখো ফ্যান, পুরীর মন্দিরের ভিতরে এক দোকান থেকে কিনেছিল, মন্দিরের ভিতরে ঢোকার পর একটা দোকান আছে ওখান থেকে। এই হলো হাঁড়িটার ঢাকনা, কি কিউট দেখো, আমার যে কি ভালো লাগছে দেখতে, নিয়ে এসছি আমি। আর ঢাকনাটা একদম সুন্দর সেট হয়েছে। তো তার সাথে সাথে না আমার জন্য একটা প্যান্টও আনা হয়েছিল, এরকম এই প্যাচ ওয়ার্কের উপরে। তো প্যান্টটা তো এখনো পরা হয়নি, এরপরে কখনো পরবো। তো এর সাথে না ওই সলিড কালারের টপই বেশ ভালো লাগবে, বিশেষ করে ডার্ক ব্লু ব্ল্যাক এগুলো। এখন যে দুটো ব্যাগ দেখছো না, এই ব্যাগগুলো এখন খুব ট্রেন্ডি। এই যে পিঙ্কটা, এটা মিষ্টি, মানে সায়নী হচ্ছে চিনিকে গিফট করেছে পুরী থেকে কিনে। আর হাতে আমার কাছে যেটা দেখছো, এটা আবার চিনি আমাদের সাথে পরের দিন ঘুরতে বেরিয়ে বলছে মা ওই রেড কালারেরটা কিনবো, তো ওটাকে আমি আবার চিনিকে কিনে দিয়েছি। এইটুকুনি মেয়ে, তার কত ব্যাগের কালেকশন বাবা ভাবো। তারপরে এই দেখো, এরকম একটা ইউনিকর্ন পেন কিনেছি, বেশ কিউট। এগুলো না গিফট পারপাসের জন্য ভীষণ ভালো, তো ওই কিনে নিয়ে এসেছি। আমার একটু পেন লাগে, চিনিকে লিখতে দিই, তারপরে এদিক ওদিক দরকার হলে আমাদের লাগে, ওই জন্য। এটা একটা পেন্সিল দেখো, সুন্দর বেশ। তো এই সমস্ত জিনিস না গিফটের জন্য বেশ ভালো।
তো ওগুলো একটা কিনেছি। আর এই জিনিসটা জানো তো অনেক জায়গায় পাওয়া যায়, লোকাল দোকানেও পাওয়া যায়। এই জিনিসটা আমি যখন একবার মাথেরান গেছিলাম মুম্বাইতে থাকতে, মাথেরানে একটা শপে দেখেছিলাম, কিন্তু ওইসব জায়গায় তো প্রাইস অনেক বেশি থাকে। যাই হোক তখন কিনিনি। তো তারপরেও না অনেক জায়গায় ঘুরতে গিয়ে বা লোকাল কোনো জায়গায় দেখেছি, কোনো না কোনো কারণবশত না কেনা হয়নি। বাট এই দিন যখন পুরীতে দেখেছি না, আমি ভাবলাম না একটা কিনেই নি, বারবার ভাবি কিনবো কিনবো, কিনেই নি। বেশ সুন্দর দেখতে, মানে ঘর সাজানোর জিনিস, বেশ ভালো দেখতে। আমি এর জন্য একটা কিনে নিয়ে এসেছি। তো বেশ ভালোই লাগছিল। তো এই সবই ছিল মোটামুটি আমাদের কেনাকাটা, একগাদা কিনে ব্যাগটাও ভার হয়ে গেছিল। আর এটা দেখো একটা সিলভারের রান্নাবাটি, এটা দেখে না সেই ছোটবেলার কথা মনে পড়েছে, ছোটবেলায় মেলায় গেলে না এগুলো কিনতাম। আর এই যে জামাটা দেখছো, এটা হচ্ছে ওই মিষ্টিরাই, মানে সায়নী বুবুন ওরাই চিনিকে আবার এটা গিফটও দিয়েছে। তো একবারে ওয়াশ করে দেবো বলে জামা কাপড়গুলো না আমি সব একসাথে রেখেছি, একবারে সব ধুয়ে শুকিয়ে রাখতে হবে। তো এই হচ্ছে প্যান্টটা আমার ভীষণ ভালো লেগেছে। এই প্যান্টও এখন সব জায়গায় পাওয়া যায়, বাট ওই আর কি কোথাও ঘুরতে গেলে কিছু কিনতে হয় না, তাই ওখান থেকে নিয়ে এসেছি। আর দেখো এইখানটায় যেটা দেখছো ঠাকুরের থালা গ্লাস, এগুলো না আগেই ভিডিও করে রেখেছিলাম, কারণ এগুলো আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। তো ওই কারণে ভাবলাম ওগুলো তার পরে নামাতে পারবো না, তোমাদের ভিডিও করে রাখি। এই যে ঠাকুর, এই ঠাকুরও নিয়ে এসেছি ওখান থেকে, এটা কিন্তু পিতলের। এই যে এটা আরো লোটাস আসন, যেগুলো আমি অলরেডি ব্যবহার করছি বলে আগেই ভিডিও করে রেখেছিলাম। আর দাক্ষুর জন্য একটা এরকম রেড কালারের জগন্নাথ গেঞ্জি এনেছি, আর তার সাথে একটা ধূপদানি, আর ওই যে প্রসাদ দেবো বলে বাক্সে গুছিয়ে রেখেছিলাম। আর এই হচ্ছে আমাদের সাথে পুরী থেকে ওনাকে নিয়ে এসেছি। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তারপরে চিনিকে স্নান করালাম, এখন চিনি খাওয়া দাওয়া করবে। আর চিনির এখন কয়েকদিন তো স্কুল ছুটি আছে, তো চিনিকে ভাবছি এবার একটু চুলটা কাটিয়ে দিতে হবে, গরমও পড়েছে। স্নান টান করে এখন ভাত খাবে বলে দেখো নিজেই হ্যান্ড ওয়াশ করতে গেছে, বুঝছো? আর হ্যান্ড ওয়াশ তো করতে যায় ঠিক আছে, হ্যান্ড ওয়াশ করে, তার সাথে জল নিয়ে খেলাও করে। যাই হোক, এই হলো আজকে ম্যাডামের লাঞ্চ, নিম বেগুন আর চিকেন স্টিউ। কেমন লাগলো জানিও কিন্তু।